আজকে আমরা কথা বলবো নারী সেক্সুয়াল পিক নিয়ে। এটা এমন একটা টপিক যা নিয়ে আলোচনা তো অনেক হয়, কিন্তু ঠিকঠাক বোঝা যায় খুব কম। তো সোজা কথায় প্রশ্নটা হলো, নারীদের সেক্সুয়াল ডিজায়ার বা যৌন আকাঙ্ক্ষা ঠিক কোন বয়সে সবচাইতে বেশি থাকে? এই কথাটা কিন্তু বেশ প্রচলিত, তাই না? যে পুরুষদের সেক্সুয়াল প্রাইম আসে 20-এর কোঠায়, আর নারীদের ক্ষেত্রে সেটা হয় আরও পরে। এই ধারণাটা নিয়েই আজকে আমরা কাটাছেঁড়া করব। কিন্তু ব্যাপারটা আসলে এত সহজ না। শুধুমাত্র একটা বয়স দিয়ে এটাকে বেঁধে ফেলা যায় না। এর সাথে জড়িয়ে আছে বায়োলজি, সাইকোলজি আর জীবনের নানা অভিজ্ঞতা। তো চলুন এই মিথটাকে একটু ভেঙে দেখা যাক। আমরা শুরু করব একদম ক্রনোলজিক্যালি, মানে বয়স ধরে ধরে। প্রথমে আসি 20-এর দশকে। এই সময়টায় বায়োলজিক্যাল ফ্যাক্টরগুলোই কিন্তু সবচেয়ে বেশি ডমিনেন্ট থাকে। দেখুন, 20-র দশকে নারীদের শরীরে ইস্ট্রোজেন আর টেস্টোস্টেরনের মতো হরমোনগুলো একদম তুঙ্গে থাকে। ফার্টিলিটি বা উর্বরতাও থাকে সর্বোচ্চ। ফলে স্বাভাবিকভাবে সেক্সুয়াল কিউরিওসিটি বা যৌন কৌতূহলও বাড়ে। বলা যায় শরীর নিজেই যেন একটা হাই সেক্স ড্রাইভের জন্য পুরোপুরি তৈরি। কিন্তু বায়োলজি তো আর সবটা নয়, তাই না? এই বয়সে অনেকেই নিজের সেক্সুয়াল কনফিডেন্সটা ঠিকমতো খুঁজে পান না। অভিজ্ঞতারও একটা ব্যাপার থাকে, আর অর্গাজম গ্যাপের মতো বিষয়গুলো আছে, মানে যেখানে শারীরিক সম্পর্কের সময় পুরুষদের তুলনায় নারীদের অর্গাজম হওয়ার হারটা কম। এই সব মিলিয়ে বায়োলজিক্যাল পোটেনশিয়ালটা পুরোপুরি কাজে লাগানো হয়ে ওঠে না। আচ্ছা, এবার আসি 30-এর দশকে। এই দশকটাকেই কিন্তু বেশিরভাগ সময় ফিমেল সেক্সুয়াল পিক বলা হয়, কারণ এই সময়টায় এসে অভিজ্ঞতা আর বায়োলজি দুটো যেন হাত মেলায়। অনেক নারী কিন্তু রিপোর্ট করেছেন যে তাদের জীবনের এই সময়টাতেই সেক্স ড্রাইভ সবচেয়ে স্ট্রং ছিল। আর এটা শুধু মুখের কথা না, এর পেছনে ডেটাও আছে। যেমন ধরুন 2002 সালের একটা স্টাডি, সেখানে দেখা গেছে 30 থেকে 34 বছর বয়সী নারীরা অন্য যে কোনো এজ গ্রুপের থেকে বেশি লাস্ট বা যৌন কামনা অনুভব করার কথা জানিয়েছেন। সো এই যে একটা ধারণা প্রচলিত আছে, তার পিছনে কিন্তু সায়েন্টিফিক সাপোর্টও আছে। তাহলে প্রশ্ন হলো, কেন এই 30-এর দশকেই এমনটা হয়? এর কয়েকটা কারণ আছে। প্রথমত, আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়। নিজের শরীর, নিজের চাওয়া পাওয়া সম্পর্কে ধারণাটা অনেক বেশি পরিষ্কার হয়। আর সঙ্গীর কাছে কি চাই সেটা বলার মতো স্বাচ্ছন্দ্যও চলে আসে। এমনকি রিসার্চ বলছে, এই সময়টায় সেক্সুয়াল ফ্যান্টাসিও অনেক বেশি তীব্র আর ঘন ঘন আসে। এখানে একটা ইন্টারেস্টিং থিওরিও আছে, যেটাকে বলে ইভলিউশনারি হাইপোথেসিস। এই থিওরিটা বলছে, নারীদের স্বাভাবিক ফার্টিলিটি যখন থেকে একটু একটু করে কমতে শুরু করে, ঠিক তখনই তাদের সেক্সুয়াল ডিজায়ার বেড়ে যায়। মানে এটা যেন প্রকৃতিরই একটা কৌশল, রিপ্রোডাকশনের শেষ সুযোগটাকে কাজে লাগানোর জন্য একটা বায়োলজিক্যাল পোষ। এরপর আসে 40-এর দশক। আর এই দশকে শরীরে বেশ বড়সড় কিছু হরমোনাল চেঞ্জ আসতে শুরু করে। এই সময়টা হলো একটা হরমোনাল রোলার কোস্টারের মতো। প্যারিমেনোপজ মানে মিনোপজের আগের স্টেজটা শুরু হয়। ইস্ট্রোজেন প্রোজেস্টরনের লেভেলগুলো আনপ্রেডিক্টেবলভাবে ওঠানামা করে। এর ফলে ভ্যাজাইনাল ড্রাইনেস বা হট ফ্ল্যাশের মতো সমস্যা হতে পারে। মুড আর ঘুমের প্যাটার্নেও কিন্তু এর প্রভাব পড়ে। আর এই সব কিছুই সেক্স ড্রাইভে প্রভাব ফেলতে পারে। কিন্তু তার মানে কি এই যে এরপর সব শেষ? একদমই না। 50 এবং তারপরেও সময়টাকে একটা সেক্সুয়াল রেনেসা বা যৌন নবজাগরণ হিসেবেও দেখা যেতে পারে। এখানে মনস্তত্ত্ব বা সাইকোলজি বায়োলজিকে ছাপিয়ে যেতে পারে। ব্যাপারটা একটু দেখুন, একদিকে যেমন ইস্ট্রোজেন লেভেল কমে যাওয়া বা ভ্যাজাইনাল ড্রাইনেসের মতো বায়োলজিক্যাল চ্যালেঞ্জগুলো আছে, ঠিক তার উল্টো দিকে সাইকোলজিক্যাল দিক থেকে কিন্তু অনেক গেইনও আছে। যেমন আত্মবিশ্বাস আরও বেড়ে যায়, প্রেগন্যান্সির কোনো চিন্তা থাকে না, বাচ্চারা হয়তো বড় হয়ে যায়, তাদের পেছনে অত সময় দিতে হয় না, আর পার্টনারের সাথে সম্পর্কটা আরও গভীর আর পরিণত হয়, যা ইন্টিমেসিকে একটা নতুন মাত্রা দেয়। এই ব্যাপারটা একজন সেক্স থেরাপিস্ট ডক্টর হলি রিচমন্ড খুব সুন্দরভাবে বলেছেন। তার একটা কথা ছিল, 55 বছর বয়সে আমি আমার জীবনের সেরা, সবচেয়ে সন্তোষজনক সেক্স লাইফ এনজয় করছি, এমনকি আমার 20-এর দশকের থেকেও ভালো। ভাবা যায়? এটা কিন্তু প্রমাণ করে যে সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন শুধু বয়স বা হরমোনের ওপর নির্ভর করে না। তাহলে মূল কথা হল সেক্সুয়াল প্রাইমকে নতুনভাবে ডিফাইন করা। চলুন আলোচনার একদম শেষ পর্যায়ে আমরা দেখব যে কোনো বয়সে একটা ফুলফিলিং সেক্স লাইফ মেনটেন করার জন্য কি কি করা যেতে পারে।
সবচেয়ে জরুরি জিনিসটা হলো কমিউনিকেশন। সঙ্গীর সাথে নিজের প্রয়োজন, নিজের ইচ্ছা নিয়ে মন খুলে কথা বলা। ফিজিক্যাল আর ইমোশনাল স্যাটিসফ্যাকশন নিয়ে সৎ থাকাটা খুব দরকার। শরীরের পরিবর্তনের সাথে সাথে নতুন কিছু ট্রাই করতে ভয় না পাওয়া। মনে রাখতে হবে, একটা স্ট্রং ইমোশনাল বন্ড কিন্তু ফিজিক্যাল ইন্টিমেসিকেও আরও সুন্দর করে তোলে। এরপর আসে লাইফস্টাইল। হেলদি লাইফস্টাইলও কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। রেগুলার এক্সারসাইজ করলে মুড ভালো থাকে, স্ট্যামিনা বাড়ে, ডেইলি স্ট্রেস ম্যানেজ করার উপায় খুঁজে বের করাটাও খুব জরুরি। স্বাস্থ্যকর খাবার, মানে ধরুন প্রচুর শাকসবজি, ফল, এগুলো ডায়েটে রাখা। আর স্মোকিং বা অতিরিক্ত ড্রিঙ্কিংয়ের মতো অভ্যাসগুলো ছেড়ে দেওয়া তো অবশ্যই দরকার। আর যদি কোনো ফিজিক্যাল চ্যালেঞ্জ থাকে, যেমন ড্রাইনেস বা ব্যথা, তার জন্য কিন্তু মেডিকেল সাপোর্টও আছে। লুব্রিকেন্ট বা ভেজাইনাল ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। ডাক্তারের সাথে কথা বলে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি বা এইচআরটির কথা ভাবা যেতে পারে। আবার ব্যথা বা অস্বস্তির জন্য পেলভিক ফ্লোর থেরাপিও কিন্তু খুব এফেক্টিভ একটা অপশন। তো এত আলোচনার পর আমরা কি বুঝলাম? এটাই যে ওই যে একটা সিঙ্গেল পিকের ধারণা, ওটা আসলে একটা মিথ, একটা ভুল ধারণা। সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনকে একটা জার্নি বা যাত্রা হিসেবে ভাবাটাই বোধহয় ঠিক, যার অনেকগুলো হাই পয়েন্ট বা উচ্চবিন্দু থাকতে পারে। এটা কোনো একটা সিঙ্গেল ডেস্টিনেশন না। তাহলে চলুন শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। যদি লক্ষ্যটা কোনো একটা পিক বা শিখর খুঁজে বের করা না হয়ে বরং পুরো জার্নিটাকেই এনজয় করা হয়, তাহলে কেমন হয়?